আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার যাকাত সম্পর্কে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করলেন। একজন ইহুদি মহিলা আল্লাহর নবীর বয়ান শুনলেন। আল্লাহর নবীর বয়ান শুনা এবার ওই মহিলা তার সম্পদকে 40টা ভাগ করলো। 40টা ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় সে দান করে দিল। দান করে দিয়া এবার ওই মহিলা আশায় আছে। আল্লাহর নবী বলছে যদি যাকাত দেই তাহলে সম্পদ নাকি বাড়বে। এবার ওই মহিলা আশায় আছে সম্পদ বাড়বে। একবার সিরিয়ার পথের মধ্যে তার ব্যবসা বাণিজ্যের লোকজন দিয়া সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য পাঠাইলো তার ধন সম্পদ দিয়া। এবার সিরিয়ার জমিনের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করলো। ব্যবসা বাণিজ্য করার পর আসার সময় সিরিয়ার পথ থেকে আসার সময় ডাকাত দল তাদেরকে অ্যাটাক করলো। এই এরান হয়ে গেল পুরো মদিনার মধ্যে যে ব্যবসায়ী কাফেলাকে ডাকাতেরা অ্যাটাক করছে তাদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লয়ে গেছে গা। যখন এই কথা মদিনার মধ্যে এলান হয়ে গেল ওই মহিলার কানের মধ্যে এই কথার আওয়াজ গেল। এই কথার আওয়াজ যাওয়ার পর এবার ওই মহিলা সিদ্ধান্ত নিছে আমার ব্যবসায়ী কাফেলার লোকজন যখন আসবে আমি আল্লাহর নবীর দরবারে যাইব। যায়া আমি আল্লাহর নবীর কলারটাকে ধরবো। কলার ধরে বলবো আপনি বলছিলেন যদি যাকাত দেই তাহলে মাল সম্পদ নাকি আর বাড়বে, কিন্তু আমি তো যাকাত দিলাম কিন্তু আমার সম্পদ ডাকাতের কবলে কেন গেল। আমি মুহাম্মাদের কলার ধরে বলবো। কিন্তু কিছুক্ষণ পরে তার বাড়ির আশেপাশ দিয়ে উটের খেনারির আওয়াজ শুনতে পাওয়া যায়। এবার ওই মহিলা ঘর থেকে বের হয়ে দেখতেছে যে যত সম্পদ পারাইছে তার ডবল সম্পদ 70টা উট বোঝাই করিয়া সম্পদ মদিনার মধ্যে নিয়ে আসছে। এবার ওই মহিলা জিজ্ঞাসা করে কিরে আমি তো শুনলাম সম্পদ নাকি ডাকাতের কবরের মধ্যে পড়েছে, কিন্তু তুমি এত সম্পদ কিভাবে নিয়ে আসলাম? বলতেছে ম্যাডাম আমরা যখন ওই ডাকাতের কবর যে জায়গায় ডাকাত সবাইকে অ্যাটাক করছে তার কিছুক্ষণ আগে আমাদের ঘোড়া আমাদের জমিনের মধ্যে বসে গেছে। আমরা যতই মারধর করলাম কিন্তু উট জমিন থেকে উঠলো না। এরপর যখন আমরা কিছু আওয়াজ পাইলাম যে ডাকাতরা সামনে মানুষদেরকে লুণ্ঠন করতেছে, কিন্তু আমরা আওয়াজ পাইলাম। আওয়াজ পাইয়া আমরা ওই জায়গায় বসে রইলাম। কিন্তু কিছুক্ষণ পর যখন ডাকাত দল চলে গেল তারপর ওই উট নিজের থেকে দাঁড়াইয়া আবার হাঁটতে শুরু করলো। আমরা যে হাঁটতে হাঁটতে মদিনার পথে চলে আসলাম ডাকাত দলের চোখের সামনে আর পড়ি নাই। এই যে মহিলার বিশ্বাস যাকাত দিলে সম্পদ বাড়বে, ওই যে বিশ্বাস থেকে সে দান করলো আর তার সম্পদ বৃদ্ধি পেয়ে গেল। এবার ওই মহিলা মুসলমান হয়ে গেলেন। দেখেন যে আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে না। একবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের জামাতের মধ্যে দাঁড়াইছেন, একামত হয়ে গেছে। সাহাবা একরাম হাত উঠাইছেন, আল্লাহর নবী হাত উঠাইছেন, হাত পাতবেন এমন অবস্থায় আল্লাহর নবী মসজিদের মেহরাবের পাশ দিয়ে আল্লাহর নবী হাজরে তার রুমের দিকে দরজা ছিল, আল্লাহর নবী ওই মেহরাবের দরজা দিয়ে বের হয়ে গেলেন। সাহাবা একরাম নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়ায় রয়েছেন। যদি আমরা হইতাম তাহলে ইমাম সাহেবকে একবারে উঠাইয়া ফেলাইতাম। ইমাম সাহেবের চাকরি শেষ, কি হয় ইমাম সাহেব চলে গেলেন কেন? কিন্তু আল্লাহর নবী যখন মসজিদের মেহরাব দিয়ে বের হয়ে গেলেন, বের হয়ে তখন আল্লাহর নবী আবার কিছুক্ষণ পর আবার আসলেন, আবার আল্লাহু আকবার বলে আল্লাহর নবী নামাজ পড়াইলেন। নামাজ পড়ার পর সাহাবা একরাম আদবের সাথে জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জন্য আপনি আমাদেরকে রেখে একামত করে চলে গেলেন, আমাদের একটু জানার ইচ্ছা। আল্লাহর নবী বলতেছেন আমি যখন নিয়ত বাঁধবো আমার মনে হইল আমার বালিশের নিচে কিছু স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো যদি আমি আল্লাহর রাস্তায় দান না করি
তাহলে আমি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি এই আয়াতটা কিভাবে পড়ব যে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, এই সাহায্য চাওয়াটা আমার অন্তর থেকে আসবে না, এই জন্য আমি আমার ওই যে স্বর্ণ টুকরা ছিল আমি দান করে এরপরে মসজিদে আইসা এরপরে নামাজে দাঁড়াইলাম।